আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। বিকালের নাস্তায় বা ইফতারের সময় আমরা কিন্তু অনেক রকমই ভাজাপুরি খেয়ে থাকি, তবে আমি আজকে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে নাস্তা তৈরি করেছি, যেটা খেতে অনেক সুস্বাদু এবং তৈরি হয়ে যায় অনেক কম সময়ে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 4টের মতো মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এবার পানির মধ্যে আমি 2টা পাউরুটির পিস নিয়েছি, এটাকে একটু ভালো করে চুবিয়ে নিচ্ছি যেন এটা ভালো করে নরম হয়ে গেলে মেশাতে সুবিধা হয়। পাউরুটিটাকে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। চাইলে পেঁয়াজের পরিমাণটা কম রেখে পাউরুটির স্লাইস একটু বেশি দিতে পারেন, তবে এই নাস্তাটা একটু বেশি পেঁয়াজ থাকলে একটু বেশি ভালো লাগে। এগুলোকে আমি সময় ধরে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু যখন আঠালো ভাব আসবে তখন আমি এটার একটা শেপ দিয়ে দেব। আমি এটাকে গোল করে রাখবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে রাখতে পারেন। আমি এরকম একটা শেপ দিয়েছি। এইদিকে প্যানে আগে থেকে তেল গরম বসিয়েছিলাম, এবার আমি নাস্তাগুলিকে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি নাস্তাগুলোকে দেব। যে কোনো স্ন্যাক্স বা নাস্তা তৈরি করতে সবসময় চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হয়, তাহলে নাস্তাগুলি ভালোভাবে কুকড হয়। আমার নাস্তাগুলির ওপরে কালার চলে এসেছে, এই জন্য আমি এগুলো উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে একদমই সময়ের বেশি প্রয়োজন হয় না, 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে এটা হয়ে যায়। নাস্তাগুলো একদম তৈরি হয়ে গেছে, কালারও সুন্দর চলে এসেছে। এবার আমি এগুলোকে একটু তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলি বিকালে চায়ের সাথে অনেক বেশি ভালো লাগে এবং মেহমান আসলেও এগুলো বানিয়ে দিতে পারেন। এই নাস্তাগুলি অনেক সুন্দর মুচমুচে ছিল। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর করে কুকড হয়ে গেছে। আশা করছি আমার রেসিপি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।